যমুনার সামনে নবম পে স্কেলের গ্যাজেটের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ করছেন সরকারি কর্মজীবীরা। সেখানে আছেন আমার সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, আমাদের জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি, আর কর্মচারীরা আসলে বিক্ষোভ কেন করছেন, তাদের দাবির বিস্তারিত জানতে চাই। আমরা এই মুহূর্তে যমুনার সামনে নেই। এই মুহূর্তে এটি ইন্টারকন্টিনেন্টাল মোড়, এবং এই মোড়ে এই মুহূর্তে ছত্রভঙ্গ অবস্থায় অবস্থান করছেন সরকারি কর্মচারী সমিতি, এবং তারা নবম পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে তারা শহীদ মিনার থেকে তারা মিছিল সহকারে যমুনায় অবস্থান নেয়, এবং যমুনায় অবস্থান নেওয়ার পর তাদেরকে পুলিশ বাধা প্রদান করে, এবং তাদের ভাষ্য অনুযায়ী আমাদের ন্যায্য দাবি, আমরা এই দাবিটা নিয়ে আজকে কতদিন ধরে আমরা এই আন্দোলন করে আসছি। আমরা সরকারি কর্মচারী, আমরা জানি আমরা কখনো বাইরে আমরা যাব না, কিন্তু তারপরও আমরা সুশৃঙ্খল ভাবে বন্ধের দিনে আমরা সরকারকে বুঝাতে চাইছি আমরা কত কষ্টের মধ্যে আছি। আমরা পরিজন আজকে 10টি বছর আমরা এই পে স্কেল পাই না। আমরা মনে করছি এর একটা নিরপেক্ষ সরকার আমাদের আছে, আমাদের দাবিগুলো পূরণ করবে। ওনাদের দাবি আমাদের ওনাদের কান পথে আসলো না। আমাদের আজকে অনেক আহত করছে, গ্রেনেড হামলা করছে, এইগুলো করে সরকারি কর্মচারীকে থামাতে পারবে না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমাদের উপরে এই হামলার বিচার আমরা চাই। আর আমাদের দাবি পে স্কেলের গ্যাজেট আমরা আজকেই আমরা দাবি করি, এই পে স্কেলের দাবি আমরা পূরণ করা হয়। শুনছিলেন পে স্কেলের গ্যাজেট তারা দাবি করছে, এবং বলতে চাই আমাদের সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী কেন এই অন্তর্বর্তী সরকার কেন পে কমিশন গঠন করলো, এবং কেন এই সরকার পে কমিশনের কাছে রিপোর্ট জমা নিল, কেন তারা যত সময় রিপোর্ট জমা দিয়েছে। এখন আমাদের গেজেট দিতে অন্তর্বর্তী সমস্যা কোথায়? কেন আমাদের আশ্বাস দিল, কেন আমাদের মানা করলো? আজকে আমরা কেন আসবো? আমরা কেন এখানে আসবো? বাংলাদেশের কর্মচারীদের সাথে আজকে যে অবস্থান নিল, যা আমাদের উপর আজকে হামলাটা করলো, কেন প্রধান উপদেষ্টা কথা বলতে পারতো, আমি ব্যবস্থা নেব, সেই আশ্বাসটা আমাদের অনেক সহকর্মী বাইরে আমরা শুনতে পাচ্ছিলাম। বুলেট মেরে আমাদেরকে আহত করেছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। কিন্নাকারজনকভাবে আমাদের কর্মীদের উপরে, আমাদের কর্মচারীদের উপরে হামলা হয়েছে। আমাদের কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান করছিল। আমরা ডক্টর ইউনূসের প্রতি হামলা কতজন আহত হয়েছে পর্যন্ত? অসংখ্য কর্মচারী হামলায় আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমরা ইউনূস স্যারের প্রতি, উনি শান্তিতে নোবেল বিজয়ী, আমরা সেই শান্তির প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এবং এখানে তারা ছত্রভঙ্গ হয়ে তারা অবস্থান নিয়েছে, এবং পুলিশ ওপাশে অবস্থান করছে, এবং পুলিশ একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং ব্যারিকেডের মধ্যেই তারা অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি আহত হয়েছেন, হাতে আঘাত, গ্রেনেড পড়ছে আমার গায়ে। আমরা গেছিলাম যমুনার সামনে, গ্রেনেড পড়ছে আমার গায়ে, আমার এদিকে আরো ব্যথা পাইছি, অনেক হাতটা ভেঙে গেছে। আহত যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, তারা আমাদের দেখে তাদের ক্ষোভ তারা বলছিলেন, এবং একই সঙ্গে এখানে তারা অবস্থান নিয়েছে, এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ অবস্থানে তারা রয়েছেন। এবং একই সঙ্গে আমরা যদি পুলিশের অবস্থান দেখাতে পারি, পুলিশ এখানে অবস্থান নিয়েছে, এটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, তাদেরকে যমুনা থেকে সরিয়ে দিয়েছে। এবং এখানে আরেকজন আহত আছেন, এবং তারা বলছেন এবং তিনি আমরা অনেক আহত দেখতে পাচ্ছি।
এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা বিক্ষোভে রয়েছেন এবং তারা বলছেন যে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আজকের মধ্যে তারা এই পে স্কেল বাস্তবায়ন তারা দেখতে চায়। এবং একই সঙ্গে আমরা যদি পুলিশের অবস্থান দেখতে পারি, পুলিশের অবস্থান দেখাতে পারি, পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেছে। যমুনা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়ার পর পুলিশ এখানে তাদের যেই অবস্থান সেটি নিয়েছে এবং তাদের সঙ্গে তাদের পুরো এলাকাটি আসলে এই মুহূর্তে ব্যারিকেড দেওয়া অবস্থায় রয়েছে এবং এই পাশে অর্থাৎ আমরা যদি বলি যে ইন্টারকন্টিনেন্টাল মোড়টি আসলে এই মুহূর্তে দখলে রয়েছে সরকারি কর্মচারীদের দখলে এবং তারা অবস্থান নিয়েছে। তারা বলছেন যে তারা নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন চায় এবং এক দফা এক দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। তারা শহীদ মিনার থেকে এই দাবি নিয়েই তারা বন্ধের দিনে তারা যমুনার উদ্দেশ্যে এসেছিলেন এবং যমুনার অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সরিয়ে দেওয়ার পরে এবং তারা বলছেন যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সহ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তারপরে তারা এখানে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের প্রেক্ষিতেই এই মুহূর্তে অনেকটা অচল অবস্থা এবং তাদের বিক্ষোভে অনেকটাই এই ইন্টারকন্টিনেন্টাল মোড়টি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ করছেন সরকারি কর্মজীবীরা। সেখানে ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়।